হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সো মাইনক্রাফটের এইটা হইতেছে সেকেন্ড এপিসোড অ্যান্ড ফার্স্ট এপিসোড যারা দেখো নাই তারা দেখে আসতে পারো। বাকি এখন হইতেছে আমরা কিছু মাইনিংয়ে যাইতে চাইতেছি, বাট আমাদের কাছে কোনো খাবার দাবার নাই। সো আমাদের খাবার চাষ করতে হবে অ্যান্ড ওইটার জন্য আমাদের লাগবে কি বলো ওইটা বাকেট লাগবে। অ্যান্ড বাকেট বানানোর জন্য কিন্তু এখানে আয়রনের প্রয়োজন, বাট আমার কাছে এখন কোনো আয়রন নাই। সো হইতেছে এই যে আয়রন গোলেম যেটা আছে গ্রামে, এইটারে মাইরা কিছু আয়রন যদি পাওয়া যায় ওইখান থেকে আমরা একটা বাকেট বানাবো অ্যান্ড ওইটা দেওয়া পানিটা নিয়ে আমরা জমিতে দিব অ্যান্ড জমি চাষ করব। ওকে, তো দেখা যাক কয়টা আয়রন দেয়। ওরে ভাই, 3 ব্লক হাইটে ছিলাম, বাট তারপরও মাইরেছে সাইড থেকে আইসা ভাগতে হবে আমাদের কাছে কোনো আর্মার টার্মার নাই, যার জন্য একবার ড্যামেজ প্রচুর পরিমাণে দিয়ে দিছে। সো একটু দূরে আসতে হবে আমাদের। এইবার কোনো রিক্স নেওয়া যাবে না ভাই, এইবার তো পুরো 4 ব্লক হায়ে চলে যাব। 2টা হিট করতে পারলে এইখানে কিন্তু আমার খবর আসিল, বাট লেটস গো। এইবার দেখা যাক, এবার আমরা 4 ব্লক হায়ে আছি। সো দেখা যাক এবার কয়টা হইতেছে আমাদের আয়রন দেয়, এটা দেখার ব্যাপার। মানে আমাদের 3টা আয়রন লাগবে, বাট লেটস গো দেখা যাক কয়টা দেয়। ওকে, তো আমরা কিন্তু 5টা এখানে আয়রন পেয়ে গেছি অ্যান্ড 3টা হইলেই এনাফ আমাদের ওয়াটার বাকেট বানানোর জন্য। সো লেটস গো, আমরা বাকেট বানিয়ে নিই। ওকে, তো আমাদের কাছে আছে এই যে হুইট সিড আর ক্যারেট সিড আর বিটরুটের এই সিডগুলো আছে, বাট বিটরুট তেমন একটা মনে হয় কাজের না। সো এই 2টাই আমি এখন চাষ করব। সো এইখানে চাষ করার জন্য প্রথমে আমাদের জমিতে একটা হোল করতে হবে অ্যান্ড ওই ব্লকের ভিতরে আইনা পানি রাখতে হবে, তাহলে এই জমি পুরা 4-5টা ভিজা যাবে অ্যান্ড তারপর আমরা এইখানে চাষ করতে পারবো। সো লেটস গো, আমরা এখানে হো দেওয়া হইতেছে এইরকম করে দিতে হবে। ওকে, তো আমাদের জমি কিন্তু এখানে রেডি হয়ে গেছে। সো বাস এখন হইতেছে আমরা ক্যারেট এখানে বুইনা দিব। ওকে, সো আমাদের কিন্তু সব কিছু চাষবাস হয়ে গেছে। সো আমরা চাইতেছি এখানে একটা ফার্ম বানাইতে, যেখানে আমরা গরু ছাগল এখানে চাষ বলতেছি ভাই পালতে পারবো। বাট এখানে কিন্তু গরু ছাগল মরুভূমির ভিতরে স্পন হয় না, যার জন্য একটু মুশকিল। বাট আমরা নৌকা দেওয়া হইতেছে দূরে থেকে আনতে পারবো। সো লেটস গো, প্রথমে আমরা এখানে একটা ফার্ম বানাই দেবো এখানে। সো এমনভাবে বানাবো যেন বাইরে থেকে নিয়ে একদম ভিতরে চলে যাওয়া যায়, কোনো ভাঙাচোরা কিছুই না করা লাগে। ওকে, সো এখানে সিঁড়ির মতন বানাইতে হবে ওইটার জন্য। অ্যান্ড এই ভিতরের সাইডে আমরা দিয়ে দেবো ল্যাডার। ওকে, তো এখন সাইডের এইগুলো দিয়ে দিই। ওকে, তো আমাদের এইটা কিন্তু রেডি হয়ে গেছে। সো বাস এখানে সিঁড়ির যেই ভিতরের সাইডটা আছে 1 ব্লক উঁচায় এই যে ল্যাডারটা দিয়ে দেবো, যেন এখান থেকে লাফায় কেউ বাইরে না যাইতে পারে। সো দেখা যাক কী পাওয়া যায় এখন মরুভূমির ভিতরে, হয়তো শুধু কী পাওয়া যাইতে পারে। ওকে, তো আমরা কিন্তু এখানে 2টা খরগোশ পেয়ে গেছি অ্যান্ড খরগোশ এখানে ক্যারেট খায়। সো লেটস গো, এই 2টারে ভেতরে নিয়ে নেই। খরগোশ একটু বেশি লাফায়, মনে হয় এইটার উপর দিয়ে যাইতে পারবে না। লেটস গো, দেখা যাক। ওকে, সো আমরা পরবর্তীতে এখানে আরও কিছু পশু পাখি না সরি গরু আর ছাগল আনবো। বাকিটা দেখা যাক। এখন আমরা যাব মাইনিংয়ে অ্যান্ড এখানে আমার কাছে ছিল কিছু বোন মিল, যেগুলো দিয়ে আমি কিছু উড কইতাছি ভাই উইট এখানে গ্রো করছিলাম অ্যান্ড ওইখান থেকে উইট দিয়ে ব্রেড টেড বানায় নিছি অ্যান্ড ডায়মন্ড ছিল। সো ওইটা দিয়ে আমরা একটা পিক্যাক্স বানিয়ে নিছি। সো এইখানে আমরা মাইনিং করব। সো এখান থেকে ডাইরেক্ট নিচে চলে যাবো অ্যান্ড নিচে যা 2x2 একটা মাইনিংয়ের এরিয়া বানায় ফেলবো। ওকে, তো এখানে আমরা কোল পেয়ে গেছি অনেকগুলা, সেগুলো নিয়ে নেই। ওকে, তো আমরা আসি 8-9, আচ্ছা 6 নম্বরে আসি। সো আমাদের যাইতে হবে -50-তে। ওকে, সো আমরা 50 পর্যন্ত কিন্তু 55 -55-এ আইসা পড়ছি অ্যান্ড এইখানে আমরা একটা এরিয়া বানাই নেব, যেন এখানে পরবর্তীতে আমরা চেস্ট এইসব জিনিস রাখতে পারি। সো লেটস গো, একেবারে ভাই শুধু -55 আর 50 নিচেই মনে হয় শুধু ডিপ স্টোন না কি বলে এইটা পাওয়া যায়। সো এখানে গোল্ড টোল্ড আছে, এগুলো নিয়ে নেই।
ওকে ভাই, এইখানে কিন্তু আমরা ডায়মন্ড পেয়ে গেছি। ভাগ্য অনেক ভালো ভাই, একদম নিচে ডিগ করতেছিলাম বাট এইখানে ডায়মন্ড পেয়ে গেছি। সো দেখা যাক কয়টা ডায়মন্ড। ওকে, তো দেখা যাক, আমরা কিন্তু এখানে 9টা ডায়মন্ড পেয়ে গেছি ভাই। সো এখানে 2x2 মাইনিং করতেছি বাট এইখানে শুধু হইতেছে কেভ আর কেভ, অ্যান্ড এইখানেও কেভ। ওকে, এই পাশে কি? ও ভাই, এই পাশে কেভ অ্যান্ড এখানে কিন্তু জম্বি স্পন হয়ে গেছে ভাই। আমার হেলথ অনেক কমে গেছে। আর একটা ধাক্কা, একটা হিট দিতে পারলে দিলেই আমি হইতেছে একবারে লাভা পুলের উপরে যা পড়তাম। লেটস গো, কেভটার একটু ভালো করে দেখা লাগবে। একদম অন্ধকার এখানে, যার জন্য হইতেছে জম্বি স্পন হয়ে গেছে। ওকে, তো সামনে কিন্তু এখানে ডায়মন্ড দেখা যাইতেছে। আমাদের কাছে অলরেডি হইতেছে 9টা ডায়মন্ড আছে অ্যান্ড একটু হইতেছে মাইনিং করছি বাস। এখানে আরও হইতেছে ডায়মন্ড পেয়ে গেছি। যাই হোক, জম্বি আমারে হিট কইরা ভালোই করছে, না হলে এইখানে কোনো দিন মনে হয় আসতামও না। সো এইগুলা কালেক্ট করে নেই অ্যান্ড দেখা যাক কয়টা ডায়মন্ড আমরা এখান থেকে পাই। ওকে, তো আমাদের কিন্তু মোট হইতেছে 14টা ডায়মন্ড এইখানে হয়ে গেছে অ্যান্ড আমি বেশি রিস্ক নিতে চাইতেছি না। একবারে হইতেছে আর্মার টার্মার বানাইয়া তারপরে কেবে আসার প্রয়োজন। ওকে, তো আমরা উপরে আইসা পড়ছি অ্যান্ড এখন হইতেছে এইখানে আমরা কিন্তু আমাদের ঘর বানাবো। সো লেটস গো। আমার কাছে তেমন কোনো ভালো রিসোর্স নাই যেহেতু, সো এইগুলো যা আছে এইগুলো ব্যবহার করেই হইতেছে আমরা এখানে ঘরটা বানাবো। অ্যান্ড হইতেছে স্যান্ড কালেক্ট করতে হবে আমাদের অনেক। ওকে, সো মোটামুটি এইরকম হইতেছে ঘর বানায় ফেলছি, যেটা আমি দেখাইতে পারলাম না কারণ আমার ফোনে এখনও রিপ্লে মোড টোড ইনস্টল কী বলে ওইটা করা নাই, যার জন্য আমার একবারে কাট শাট কইরাই দেখাইতে হইছে। সো ঘরের ডিজাইন হইতেছে কিছুটা এইরকম। সো পরবর্তীতে আমরা আরও একটা ঘর বানাবো। এটা হইতেছে একটা টেম্পোরারি ঘর, মানে কোনো রকম বাস থাকার জন্য। সো এই ছিল আজকের ভিডিওতে অ্যান্ড পরবর্তী এপিসোডে কী কী করতে পারি ভাই কমেন্ট করে জানাইতে পারো। বাকি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারো। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।